আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আমার টপিকের নাম হচ্ছে তরাইনের যুদ্ধ। দেখো, তরাইনের যুদ্ধ আমাদের ভারতবর্ষের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণটা কি, চলো আমরা আলোচনা করব। তরাইন একটি স্থানের নাম। এই তরাইন স্থানটি দিল্লির হরিয়ানা প্রদেশের ধানেশ্বরের একটি স্থান। এটি যমুনা নদীর তীরে অবস্থিত। এই যে এখানে আমি লিখে লিখে দিয়েছি, দেখো এই যে এইখানে। এর পরবর্তীতে দেখো, এই তরাইনে দুটি যুদ্ধ সংঘটিত হয়। কার কার মাঝে সংঘটিত হয়? দুজন ব্যক্তির মধ্যে। একটি হচ্ছে চৌহান বংশের শাসক পৃথিরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরির মধ্যে প্রথম যুদ্ধটি সংঘটিত হয় 1191 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে আমরা দেখতে পাই পৃথিরাজ চৌহানের সাথে ঘুরি পেরে ওঠেনি, অর্থাৎ হেরে গিয়েছিল। তার পরের বছরই 1192 সালে আমরা দেখতে পাই এই চৌহানের সাথে ঘুরির আবার যুদ্ধ হয়। তরাইনের এই দ্বিতীয় যুদ্ধে ঘুরি জয়লাভ করে। ঘুরি ছিলেন একজন তুর্কীয় বংশোদ্ভূত এবং তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন, ঠিক আছে। এই ঘুরির জয়লাভের মাধ্যমে ভারতবর্ষে ইসলামী শাসনের সূচনা ঘটে। সেই সাথে সূচনা ঘটে তুর্কি শাসনের। কেন তুর্কি শাসনের সূচনা ঘটে বলো তো ভাইয়ারা? কারণ এই যে মোহাম্মদ ঘুরি, তিনি তুর্কি বংশোদ্ভূত ছিলেন। সো আজকের ভিডিওটা দেখে তোমাদের নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছে। এরকম কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।